পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে জানালেন হাসান আরিফ। আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে। প্রকাশিত হয়েছে খবরটা ২১ সেপ্টেম্বর ২০২৪। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতার বাইরে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। শনিবার ২১ সেপ্টেম্বর রাঙামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই, কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করছে, সেটি হলো ষড়যন্ত্র। বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য। এর পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে, তাদের দমন করা হবে। হাসান আরিফ বলেন, আলোচনায় একটি বিষয় এসেছে, তা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঘটে যাওয়া ঘটনার জন্য একটি কমিশন গঠন করে তদন্ত কমিটি করা, যেন প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা যায়। তিনি আরও বলেন, এখানে কোনো ভেদাভেদ দেখা যায়নি, প্রত্যেকের কণ্ঠে একটি কথা ছিল, তারা সবাই সম্প্রীতি চায়। ফলে আশা করি রাঙামাটি সুন্দর ও সম্প্রীতির শহর হিসেবে বাংলাদেশ ও বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত উসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ড.এস.এম. ফরহাদ হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় নেতারা ছিলেন। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।